আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার এই ব্লগটা দেখা শুরু করবেন প্লিজ। আপনাদের একটি লাইকে কিন্তু আমার এই ব্লগগুলো আরও অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। আর চাইলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এটা আমার একটি সকাল থেকে দুপুরে রান্না করা পর্যন্ত একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। খুব সকালেই ঘুম থেকে উঠে গিয়েছিলাম, যেহেতু আমার বাবুটা সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। এই যে দেখুন, ঘুম থেকে উঠে কি করছে, খেলা করছে আর কি। যদিও এখন প্রচুর ঠান্ডা, তারপরেও স্কুল থেকে নেবে এরকমই করেও। আর আবার যেহেতু কাজ করতে হয়, তাই কিছুই করার নেই। আর বড় মেয়ে এবং মেজো মেয়ে কিন্তু এখনো ঘুমিয়ে আছে। এদিকে নতুন সোফা এনেছি, এখনো কিন্তু ফর্ম লাগানো হয়নি আর কি, সেজন্য আর আপনাদের সাথে শেয়ার করিনি। ফর্ম লাগানোর পরে কিন্তু ঠিকই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে সকালবেলা উঠে আমি ভাবছি একটু রাতের ভাত বেঁচে ছিল, সেগুলোই একটু ভাত ভাজা করে নেব আর কি। শীতের বেলায় কিন্তু এই ভাত ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু ধনিয়া পাতা, কাঁচামরিচ, টাটকা সবজি থাকে। সবজি দিয়ে কিন্তু ভাত ভাজাটা করলে কিন্তু অনেক মজা হয়। আজকে আমি সবজি দিয়ে ভাত ভাজাটা করব। আর এই তো এক এক করে সবগুলো কেটে নিচ্ছি। আর বাবু কিন্তু আমার আশেপাশে খেলা করছে, আর ও খেলা করা পর্যন্তই আমি আমার হাতের কাজটা তাড়াতাড়ি করে নেব। এখানে আমি পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতাটা কেটে নিচ্ছি। তাড়াতাড়ি করেই কাটছি, কেননা বাবুর কোনো গ্যারান্টি নেই আর কি। এই কান্না করবে আর এই হাসবে, আবার এই আবার কোলে ওঠার চেষ্টা করবে। ওই যে ওই সাইডে ও খেলা করছে, ক্যামেরাতে কিন্তু একটু দেখা যাচ্ছে। আর এগুলো কাটতে কাটতে কিন্তু বাবু কান্নাও করছিল, তাই ভাবছি তাড়াতাড়ি করে এগুলো কেটে ওকে কুলে নেব। আর যেহেতু প্রচুর ঠান্ডা, মাটিতে বেশিক্ষণ রাখা কিন্তু ঠিক না। যদিও মাটি না, পাকা ঘর, তারপরেও কিন্তু প্রচুর ঠান্ডা। আর এই তো এক এক করে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে নিয়েছি, এখন ধনিয়া পাতাটা কেটে নেব আর কি। আর আজকে সকালবেলার নাস্তায় কিন্তু এই ভাত ভাজাটা থাকবে। আমার মতো যারা গৃহিণী বা ছোট বাচ্চা আছে, তাদের মনে হয় একই রকমের অবস্থা হয়। আসলে তারপর ভাত ভাজাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। বাবু প্রচুর জ্বালাচ্ছিল আর কি, কান্না করছিল, তাই আর ক্যামেরাটা অন করা হয়নি। আর এদিকে দেখুন, আমার মেয়ে টাকা গুনছিল আর ভাবছিল যে ইউটিউব থেকে টাকা পেলে এভাবেই করবে, আর এভাবে একটি পিক তুলে ইউটিউবে দেবে আর কি। স্বপ্ন দেখতে তো আর দোষ নেই, তাই না? স্বপ্ন নিয়েই তো মানুষ বেঁচে থাকে। আর ইউটিউবে যেহেতু ভিডিও ছাড়ছি, একদিন না একদিন আশা পূরণ হবে ইনশাল্লাহ, আশা করি। আর স্বপ্ন দেখেই কিন্তু মানুষ বেঁচে থাকে, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। স্বপ্নই কিন্তু আসল, স্বপ্ন না থাকলে কিন্তু মানুষের সামনে এগিয়ে যাওয়ার কোনো লক্ষ্যই থাকতো না। সবাই কিন্তু সবার জায়গা থেকে এক এক জায়গা থেকে আর কি তাদের স্বপ্নটা দেখে থাকে। যেমন আমি ইউটিউবে ভিডিও ছাড়ছি, স্বপ্ন আছে হয়তো একদিন আমি ইউটিউবে থেকে ইনকাম করতে পারবো। আর ইনকাম থেকে কিছু ইনকাম করতে পারলে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। সব মেয়েদেরই কিন্তু সংসার নিয়ে একটি স্বপ্ন থাকে, নিজের সংসারটাকে খুব সুন্দর করে সাজানোর। যদিও আমি এখন পারছি না, তবে ইউটিউব থেকে ইনকাম করতে পারলে, তারপর আমি যেহেতু ছোট একটি ব্যবসা করি, সেটাও যদি একদিন দাঁড় করতে পারি আর কি, ব্যবসাটা যদি একটু বড় করতে পারি, তাহলে হয়তো আমার স্বপ্নগুলো এক এক করে আমি পূরণ করতে পারবো আর কি। অনেকে কিন্তু ইউটিউবে ভিডিও ছাড়ে, ইউটিউবের থেকে ইনকামের সম্পর্কে এভাবেই টাকা
দিয়ে কিন্তু ভিডিও করে থাকে। ওই ভিডিওগুলো কিন্তু আমি দেখি, আর দেখে দেখে কিন্তু ভাবি আমার কোন দিন স্বপ্নটা পূরণ হবে। যদিও জানি না আমার এই স্বপ্নটা কোন দিন পূরণ হবে, তারপরেও স্বপ্ন দেখে যাচ্ছি আর কি। আর আজকে এই যে দুপুরের রান্নায় আমি মুরগির মাংস ভুনা করব, আর এদিকে লার্কির চুলায় কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছি। যেহেতু শীতের দিন প্রচুর গরম পানি লাগে, প্রত্যেকেরই গোসল করতে কিন্তু গরম পানিটার প্রয়োজন হয়, কাপড় ধুতেও কিন্তু গরম পানিটার প্রয়োজন হয়। তাই আমি সকালে উঠেই প্রথমে লার্কির চুলায় গরম পানিটা বসিয়ে দিয়ে, সিলিন্ডারে এত গরম পানি করলে কিন্তু সিলিন্ডারটা তাড়াতাড়ি করেই শেষ হয়ে যাবে। আর এখন সিলিন্ডারের যে দাম, প্রচুর দাম বেড়েছে কিন্তু। আর এই তো আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে আর কি মাংসটা আজকে বুড়া বুড়া করে নেব। তাই মশলাটা কষিয়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি আর কি, মুরগির মাংসটা। সাধারণত মুরগির মাংসটা আমি ভেজে রান্না করি আর কি, যেহেতু ব্রয়লারের মুরগিটা নরম হয় আর কি। ভেজে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। যদিও দেশি মুরগি আমি এভাবে কষিয়ে রান্না করি, আজকে ব্রয়লারের মুরগিটাই এভাবে কষিয়ে তারপর বুড়া বুড়া করে রান্না করে নেব আর কি। যাই হোক, সবাই কিন্তু ইউটিউব থেকে ইনকাম করছে, যত আপুরাই দেখি, ভাইয়াদের দেখি ইনকাম করছে, খুব ভালো লাগে। যদিও আমার স্বপ্নটা এখনো পূরণ হয়নি, তবে আল্লাহ যদি চান তাহলে একদিন আমিও এভাবে টাকা ইনকাম করবো ইউটিউব থেকে, আর আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মেয়ে বলছে এভাবে ছবি তুলে থাম্বনেলটা দেব আর কি। স্বপ্ন স্বপ্ন একদিন হয়তো বাস্তব হয়ে উঠবে, সেই আশাই। আর এই তো এখানে কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকে দুপুরে কিন্তু এই মাংসটা আর আগের দিনের কিন্তু লাউ তরকারি ছিল, ভাজি ছিল, সেগুলো দিয়েই আমরা দুপুরে খাবারটা চালিয়ে নেব আর কি। আর যেহেতু আমার জিরে গুঁড়োটা শেষ হয়ে গিয়েছে, তাই জিরেটা আমি প্রথমেই কিন্তু ভেজে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আমি ব্লেন্ডার করে নেব আর কি। ভাজা জিরের গুঁড়োটা কিন্তু যে কোনো তরকারির স্বাদ বাড়িয়ে দেয় আর কি। তাই আমি এভাবে জিরেটা ভেজে বয়ামে ভরে রাখি আর কি। আর আমি যখন বয়স দিই তখন আমার মেয়েটা খুবই বিরক্ত করে আর কি। এই যে আমি যখন বয়স দিচ্ছি ও কিন্তু আমাকে বিরক্ত করছিল আর কি। আর এই তো এখন আমি ভাজা মশলার গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেবো আর কি। আর যেহেতু আমি বয়সটা দিচ্ছি খাবারের পরে, এই মাংস রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর হ্যাঁ, অবশ্যই আমার এই স্বপ্নটা পূরণ করতে আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই, আপনাদের সাপোর্ট চাই। আপনারা সাপোর্ট না করলে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব না। তাহলে এখানে বিদায় দিয়ে দিচ্ছি।